নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পয়েন্ট, কোয়ার্টার ফাইনালে ইনিংসে জয়, এক্সপ্রেস গতিতেই এগোচ্ছিল বাংলা। দেখে মনে হচ্ছিল জম্মু কাশ্মীর এই দলের বিরুদ্ধে দাঁড়াতেই পারবে না, তাও আবার কল্যাণীতে বাংলার একেবারে খড়ের মাঠে। কিন্তু 2 ঘন্টার এক সেশনে খারাপ ব্যাটিং গোটা মরশুমের ভালো পারফরমেন্সে চুনা ফেলে দিল। জম্মু কাশ্মীরের কাছে হেরে বিদায় নিল বাংলা দল। অন্যদিকে প্রথমবার রঞ্জি ট্রফির ফাইনালে উঠল জম্মু কাশ্মীর। বুধবার জম্মু কাশ্মীরে জয়ের জন্য দরকার ছিল 83 রান, হাতে ছিল 8টি উইকেট। ঠিক এই পরিস্থিতিতে বাংলা জয়ের আশা খুব কমই ছিল, কিন্তু ক্রিকেটে অসম্ভবও সম্ভব হয়। দিনের শুরুতে আকাশদীপ 2টি উইকেট তুলে নেওয়ায় সেই সম্ভাবনা দেখা দিয়েছিল বটে, কিন্তু বংশরাজ শর্মা ও আব্দুল সামাদকে আউটই করতে পারলেন না মোহাম্মদ সামিরা। এই দুজন দলকে জয় নিয়ে গেলেন একেবারে। বংশরাজ 43 রান এবং সামাদ 30 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। প্রথমবার রঞ্জি ট্রফির ফাইনালে ওঠার পর জম্মু কাশ্মীরের ক্রিকেটারদের উল্লাস ছিল দেখার মতো। গত কয়েক মৌসুমে সেই দলের উত্থান একেবারে স্বপ্নের মতোই বলা যায়। সারা বছর সেখানে ক্লাব ক্রিকেট হয়ই না। ভারতে বিভিন্ন রাজ্যে খেলেন এখানকার ক্রিকেটাররা, কিন্তু পারস ডোগরার এই দলই দেখিয়ে দিল শক্ত প্রতিপক্ষকেও সহজে হারাতে পারে তারা। টেস্ট ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে বড় ব্যবধানে হার, ঘরের মাঠে জোড়া সিরিজে ফাইটফাস। 66 বছরে প্রথমবার 7 ম্যাচের মধ্যে 5টিতে হার। এত লজ্জার পরেও গৌতম গম্ভীরের ওপর থেকে আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তিরস্কার নয়, বরং এবার পুরস্কার পেতে চলেছেন ভারতীয় দলের হেড কোচ। অবশ্য সেটার জন্য একটা শর্ত রয়েছে, আর সেটা হলো টি-20 বিশ্বকাপ অবশ্যই জিততে হবে। সূত্রের খবর, ভারতীয় বোর্ড মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, টিম ইন্ডিয়া যদি টি-20 বিশ্বকাপ জিততে পারে তাহলে পুরস্কার হিসেবে হেড কোচ গৌতম গম্ভীরের মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে 2028 সালের অলিম্পিক পর্যন্ত তিনি ভারতীয় দলের দায়িত্বে থাকবেন। আসলে টেস্ট বা ওয়ানডেতে সেভাবে সফল না হলেও ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে গম্ভীর চূড়ান্তভাবে সফল। 2028 সালে রয়েছে অলিম্পিক। প্রায় 3 দশক পর গ্রেটেস্ট শো অন আর্থে ফিরছে ক্রিকেট। বিসিসিআই বলছে ওই অলিম্পিকে যে কোনো মূল্যে সোনা জিততে মরিয়া ভারত। যেহেতু গম্ভীর দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত, তাই তার হাতে গড়া টিমই ওই অলিম্পিকে পাঠানো হবে, আর সেই কারণে কোচের পদে রেখে দেওয়া হতে পারে গৌতম গম্ভীরকে। সবটাই অবশ্য নির্ভর করছে টি-20 বিশ্বকাপ জয়ের ওপর। চ্যাম্পিয়ন হতে না পারলে পুরো পরিস্থিতিটাই ঘুরে যেতে পারে এক লহমায়। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্কের উন্নতি চায় বাংলাদেশের নবনির্বাচিত সরকার। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর যে জটিলতা তৈরি হয়েছিল তা চালিয়ে নিয়ে যেতে চায় না বাংলাদেশ। মঙ্গলবার শপথ নেওয়ার পর সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের নতুন ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী আমিনুল হক। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সংসদ ভবনে ভারতের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করেন নতুন ক্রীড়ামন্ত্রী। টি-20 বিশ্বকাপের বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন আমিনুল। খেলাধুলো সহ সব ক্ষেত্রেই ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন তিনি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে আমিনুলের দাবি, কূটনৈতিক জটিলতার কারণে তারা বিশ্বকাপ খেলতে পারেননি। বিতর্কগুলি সমাধান আগে হয়ে গেলে বাংলাদেশ খেলতে পারত বলে মনে করেন আমিনুল হক। টি-20 বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কে জটিলতার অবসান চান আমিনুল। টি-20 বিশ্বকাপে ভারতের কাছে লজ্জার হারের পর কি চাকরি চলে যাবে মাজিদ নাকভির? পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদ থেকে ইঙ্গিত রিপোর্টে বলা হচ্ছে নাকভির ওপর ক্ষুব্ধ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তিনি ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কথা বলেছেন। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলা দেখে মুনিরের মনে হয়েছে ভয়ে ভয়ে খেলছেন সালমান আলী আঘারা। শুধু ক্রিকেটের মাপকাঠিতেই তিনি এই হারকে দেখছেন না,
তার মনে হয়েছে পাকিস্তান ভারতের মোকাবিলার জন্য তৈরি ছিল না। জানা গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভিতরে যা রাজনীতি চলছে তাতে অখুশি মুনির। তার মনে হয়েছে পাকিস্তানিদের আবেগ নিয়ে ছেলে খেলা হচ্ছে। পাক বোর্ডের প্রধান হওয়ার পাশাপাশি নকভি দেশের মন্ত্রীও বটে, ফলে এই হারের নেতিবাচক প্রভাব দেশের সরকারের ওপর পড়তে পারে। আর সেই কারণেই পাকিস্তানের স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রী শাহবাজকে বার্তা পাঠিয়ে দিয়েছেন আসিফ মুনির। ফলে নকভিকে নিয়ে তদন্ত হতে পারে, পথ খোয়াতে পারেন নকভি। টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। মাঠে নামার আগেই সুপার 8-এ পৌঁছে গেল জিম্বাবুয়ে। বৃষ্টির জন্য জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচে বাতিল ঘোষণা হতেই সব আশা শেষ হয়ে যায় মিচেল মার্সের। উল্লেখ্য, এবারে টি-20 বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে বৃষ্টিতে ভেস্তে গেল। শ্রীলঙ্কার কাছে হারের পর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছিল জিম্বাবুয়ের ওপর। আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কার কাছে জিম্বাবুয়ে হেরে গেলে আশা বেঁচে থাকতো অস্ট্রেলিয়ার, কিন্তু মঙ্গলবারের ম্যাচে না হওয়ায় জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। 3 ম্যাচে জিম্বাবুয়ের পয়েন্ট হয় 5। অস্ট্রেলিয়া গ্রুপের শেষ ম্যাচে ওমানকে হারালেও তাদের পয়েন্ট হতো 4। ফলে গ্রুপের প্রথম 2 দলের মধ্যে মার্সের থাকার কোনো সুযোগই আর নেই। সোমবারই অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপে থেকে সুপার 8-এ জায়গা পাকা করে নিয়েছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার কাছে পরপর 2টি ম্যাচের নিজেদের রাস্তা কঠিন করে ফেলে অসিরা। পর্যন্তই দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।